মহার্ঘ ভাতা সর্বশেষ খবর, ভাতা বাতিলের শুরু প্রতিবাদ, নতুন দাবি কি? প্রিয় পাঠকগণ, আজকের এই ব্লগ পোস্টে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ খবর শেয়ার করব। মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এই পোস্টে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট, জরুরি মিটিং এবং 30% হার নির্ধারণের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া একটি বিশেষ ভাতা, যা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাড়তি ব্যয় মেটানোর জন্য দেওয়া হয়। মাসে গত কয়েক বছরে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। বিশেষ করে গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে প্রায় 500%, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র 5%। এর কারণে তাদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার মহার্ঘ ভাতা প্রদানের একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। জাতীয়তাবাদী ব্যাংক অ্যাসোসিয়েশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে। তারা একটি প্রতিবাদ লিপি প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় যে গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য 500% বেড়েছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র 5%। এছাড়া প্রতি 5 বছর অন্তত একটি পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত 10 বছরে কোনো পে স্কেল দেওয়া হয়নি। জেবিএবি আরও দাবি করে যে পঞ্চম গ্রেডের একজন উপসচিবের অন্য বর্তমান বাজারের মূল্যে সংসার চালানো অনেকটাই কঠিন। তাই তারা মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকে 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে। এদিকে জেবিএবির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন এবং সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান। মূলত 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই দাবি করছেন। তাদের যুক্তি হলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বেড়ে গেছে, কিন্তু বেতন বৃদ্ধির হার সেই তুলনায় খুবই কম। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিংয়ের মাধ্যমে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট প্রকাশ করা হবে। তাই সরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষদের জন্য এই মিটিংয়ের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহার্ঘ ভাতা নিয়ে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নন, সাধারণ মানুষও উদ্বিগ্ন, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা বাড়লে তা সামরিক ও অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। 1. মহার্ঘ ভাতা কাদের জন্য প্রযোজ্য? মহার্ঘ ভাতা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য, তবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা প্রদান করে থাকে। 2. মহার্ঘ ভাতার হার কত? বর্তমান মহার্ঘ ভাতার হার নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি অনুযায়ী এটি 30% হওয়া উচিত। 3. মহার্ঘ ভাতা কখন থেকে কার্যকর হবে? মহার্ঘ ভাতা চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর করার দাবি জানানো হয়েছে, তবে এটি চূড়ান্তভাবে নির্ধারণ করা আগামী মিটিংয়ে। 4. মহার্ঘ ভাতার সর্বশেষ খবর পাবো কোথায়? মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের ব্লগের সাথে থাকুন, আমরা নিয়মিত আপডেট শেয়ার করব। মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি ন্যায়সঙ্গত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, কিন্তু বেতন বৃদ্ধির হার সেই তুলনায় খুব কম। তাই 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি যৌক্তিক। আগামী মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করি সরকার এই বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবে। মহার্ঘ ভাতা নিয়ে আরও আপডেট পেতে আমাদের ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। 2000 শহীদ ও 4000 আহতের বিনিময়ে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি দেখে যেতে পারেননি। নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করতে হবে।
হাসিনা সরকার জোর করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করছিল। সেই আইন সংবিধানের তোয়াক্কা না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এক পরিবার, এক দল ও এক ব্যক্তির কথায় দেশ চলত। এদিকে সাতক্ষীরা তালা উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তালা উপজেলা জামায়াতের আমির মফিদুল্লাহর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদ হক, জেলা সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী। তিনি বলেন, দেশ থেকে দখলবাজ, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিতাড়িত করে সকলে মিলে নতুন বাংলাদেশ তৈরি করা জামায়াতে ইসলামের অঙ্গীকার। হাসিনা বিরোধীদের মত প্রকাশের কোনো সুযোগ ছিল না, সে কারণে দেশ থেকে তাকে পালাতে হয়েছে। আমরা বিএনপি জামায়াত এক হয়ে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি। তিনি আরও বলেন, সংখ্যানুপাতিকভাবে প্রতিটি নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করছি। এই পদ্ধতি চালু হলে ইচ্ছামতো ক্ষমতা জাহির করা যাবে না, দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, 14, 18 ও 24 সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ লীগ মিলে আমরা জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হত্যা করেছে, বন্দি করে আয়নাঘরে রেখেছে। 2006 সালে পল্টনের লগি বৈঠা দিয়ে মানুষ খুনের মাস্টার মাইন্ড ছিল শেখ হাসিনা। মূলত সেদিন থেকে বাংলাদেশে হত্যা করেছিল। এরপর থেকে হাজার হাজার আলেম উলেমাদের বন্দি, হত্যা, নির্যাতন করা হয়েছে। এই সাতক্ষীরাতেও 40 জন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, তালা কালোরয়ে শান্তিতে বসবাস করার জন্য আগামী সংসদ নির্বাচনে আপনাদের কাছে ত্যাগী, গুণী, সেরা ও সকলের কাছে গ্রহণযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহকে রেখে গেলাম। জামায়াতে ইসলামীতে হিন্দু ভাইদের যোগ দেওয়ার সুযোগ গণতন্ত্রে আছে। জামায়াতে ইসলামী শুধু মুসলমানদের দল নয়, হিন্দু, খ্রিস্টান, মুসলমান এক হয়ে দেশকে নতুন করে গড়তে হবে। ইসলামে অন্য ধর্মের লোক আমানত স্বরূপ। ইসলাম ধর্ম তাদের অধিকার কথা বলা হয়েছে।